লেটস কুক উইথ মুনিয়ার আজকের এপিসোডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে আম আর চিরা দিয়ে ভীষণ মজার একটা ডেজার্ট করে দেখাবো। এই ডেজার্টটা এতটাই মজার হয় যে কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। এই প্রচণ্ড গরমে আর আমের সিজনে আপনারা এটা অল্প সময়ে বানিয়ে নিতে পারেন। চলুন দেখি। এই জন্য আমি প্রথমে চুলায় একটা প্যানে 1/2 লিটার দুধ নিয়েছি। এখন এই দুধের সাথে অ্যাড করব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা নিজেদের স্বাদ বুঝে দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার দুধ। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে জাল করতে হবে যতক্ষণ না বলক আসে দুধ থেকে আর এই দুধটা শুকিয়ে অনেকাংশে কমে যায়। তো কিছুক্ষণ আমি মিডিয়াম টু লো হিটে জাল করার পর দেখতে পাচ্ছেন দুধ থেকে বলক উঠে এসেছে। এ পর্যায়ে একটু নেড়েচেড়ে দিতে হবে। তারপর আমি আরও কিছুক্ষণ জাল করে এই দুধটাকে ঘন করে নিব, অর্থাৎ 1/2 লিটার দুধকে জাল করে আমি 1 কাপের মতো করে নিব। দেখতে পাচ্ছেন আমি দুধটাকে ঘন করে 1 কাপের মতো করে নিয়েছি। এখন এই দুধকে আমি নর্মাল তাপমাত্রায় ঠান্ডা করে নিব, তারপর ডিপ ফ্রিজে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিব। সেই ফাঁকে আমগুলোকে কেটে নিতে হবে। এখানে আমি 3টা পাকা আম নিয়েছি। এখন এই আমগুলোকে ছোট টুকরা করে কাটতে হবে। যেহেতু আম আর চিরার ডেজার্ট, তো আম তো লাগবেই। তো ছোট ছোট টুকরা করে আম কেটে নিচ্ছি আমি। এই গরমের সিজনে আর আমের সিজনে একবার হলেও এই ডেজার্টটা বানিয়ে দেখ। সবগুলো আম কেটে আমি এরকম ছোট টুকরা করে নিয়েছি। এখানে প্রায় 2 কাপের মতো আমের টুকরা আছে। এখন আমরা একটা চালনির উপর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিরা। আমি এখানে সাদা চিরাটা নিয়েছি, তবে আপনারা যে কোনো চিরা নিতে পারেন। চিরাতে যেহেতু ময়লা থাকে তাই চিরাগুলোকে এভাবে একটু চেলে নিতে হবে। তারপরও 2-1 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে। চিরাগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য একটু পানি দিয়েছি। তারপর 10 মিনিটের জন্য এই চিরাগুলোকে আমি ভিজিয়ে রাখবো। এবারে দইয়ের একটা মিশ্রণ তৈরি করব। তাই নিয়ে নিচ্ছি 1/2 কাপ মতো টক দই। আর অবশ্যই টক দইটা ইউজ করবেন। যদি টক দই না থাকে মিষ্টি দইও ইউজ করা যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। তবে আপনারা চাইলে কনডেন্স মিল্কটা বাদ দিতে পারেন, এর পরিবর্তে নর্মাল চিনিও ব্যবহার করা যাবে। তবে কনডেন্স মিল্কটা দিলে সবচেয়ে বেশি মজার হয় এই ডেজার্টটা। এখন খুব ভালোভাবে দইটাকে ফেটিয়ে নিতে হবে। এই যে আমি দইটাকে ফেটিয়ে নিয়েছি। মোটামুটি সব কিছু রেডি আমাদের ডেজার্টটা তৈরির জন্য। 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে দুধটা বের করে নিয়েছি। দুধটা আরও একটু ঘন হয়ে গিয়েছে আর একদম ঠান্ডা অবস্থায় আছে। এবারে এই দুধের সাথে অ্যাড করে দিব ভিজিয়ে রাখা চিরা। চিরাগুলো কিন্তু এখন ভালোভাবে ভিজে গেছে। সবগুলো চিরা অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে একে একে অন্যান্য উপকরণগুলো অ্যাড করে নিব। এখানে আমি 2টা কলা কেটে নিয়েছি, সেই কলাগুলো দিয়ে দিলাম। এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। সামান্য একটু লবণ দিয়েছি 1 চিমটি মতো, আর আমের টুকরাগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে দইয়ের মিশ্রণটা দিয়ে দিতে হবে। সাথে দিয়ে দিব নারকেল কোরানো। এই উপকরণগুলো আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করতে পারেন, তাই আমি পরিমাণটা বলিনি। সব কিছু মিশিয়ে নিলেই আমাদের এই ডেজার্টটা হয়ে যাবে। আরও একটু মজা করার জন্য আপনারা চাইলে আইসক্রিম ইউজ করতে পারেন। আমার বাসায় ম্যাঙ্গো আইসক্রিম ছিল, আমি সেটাই অ্যাড করেছি। একটা গ্লাসে আমি আবারও আপনাদেরকে অন্যভাবে সার্ভ করে দেখাচ্ছি। প্রথমে ভেজানো চিরা দিয়ে তার উপরে আমি আম আর কলা দিয়ে দিচ্ছি। তো পরিমাণটা আপনারা নিজেদের স্বাদ বুঝে অ্যাড করে নেবেন, কম বা বেশি। আমি একটু বেশি করে দিচ্ছি কারণ আমার এখানে ফলগুলো খেতে ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি টক দই আর কনডেন্স মিল্কের মিশ্রণটা। এই গ্লাসগুলোতে আমি কিন্তু দুধ ইউজ করিনি, শুধু টক দইটাই ইউজ করেছি। উপর থেকে আমের টুকরা আর
নারকেল কোড়ানো দিয়ে সাজিয়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ভীষণ রকম মজার আম আর চিড়ার ডেজার্ট। দুইভাবে করে দেখিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, সেই সাথে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।